রান্না হবে গরুর মাংস ভুনা আর ভুনা খিচুড়ি। তো এই তো আমি ভুনা খিচুড়ি রান্না করার জন্য এইখানে শুকনো মরিচ, গরম মশলা, তারপরে হলো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ব্রেস্তার মতো করে এর ভিতরে দিয়ে দেবো আমি সবজি। আর আমি রান্না করব সবজি দিয়ে ভুনা খিচুড়ি। সবজি তবে এতটা দেব না, অল্প সবজি দেবো। এখানে আছে পেঁপে, গাজর আর হলো আলু। এই তিনটা সবজি দিয়েই আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। এত বেশি সবজি দিলে আসলে এটা এতটা মজা লাগে না, একটু কম সবজি দিয়ে রান্না করলে কিন্তু বেস্ট হয় খাবারটা। যাই হোক, তো সবজিটা আসলে চালের সাথে সিদ্ধ হতে একটু দেরি হয়ে যাবে, এর জন্য আমি আগেই একটু সবজিটাকে ভালোভাবে ভেজে তারপরে সিদ্ধ করে নিব পেঁয়াজের সাথে। আর এটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে আমি সেই পর্যায়ে চালটা দিয়ে দিব। তো আমার সবজিটা কিন্তু একদম কি বলে একটু হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু চালটা এখানে অ্যাড করব। আর আমি চালের সাথে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি, খিচুড়ি রান্না করতে যেটা যেটা লাগে সব ধরনের মশলা আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম। তো এগুলা দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে চালটাকেও আমি খুব সুন্দরভাবে ভেজে নিব, যাতে করে খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়। ওরকম করে আমি এটা আসলে রান্না করব ভুনা খিচুড়িটা। তো আমি চালটাকে খুব সুন্দর করে ভেজে নিব। আর এই চালটাকে যত বেশি ভাজা যাবে খিচুড়িটা কিন্তু অত বেশি ঝরঝরা হবে আর সুন্দর হবে। তো আমার চালটা আসলে ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম খিচুড়িটা রান্না করার জন্য। যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, তো পানিটা আমি পর্যাপ্ত পরিমাণে মেপেই নিয়েছিলাম, যাতে খিচুড়িটা পাতলা না হয়ে যায়, ঝরঝরা থাকে। আর এখানে রান্না হচ্ছে গরুর মাংস ভুনা। এখানেও ঝোল থাকবে না, একদম গায়ে মাখা মাখা ঝোল থাকবে। তো এই তো আমার খিচুড়িটাও প্রায় হয়ে যাচ্ছে। আর এদিকে গরু মাংসটাও একদম হয়ে গেছে, একদম ভুনা ভুনা। আর মাংসটা এত বেশি মজা হয়েছিল কি বলবো, খিচুড়ি দিয়ে গরু মাংসটা খেতে খুব মজা হয়েছিল।